লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এই ধরনের একাধিক প্রকল্প রয়েছে, যে প্রকল্পে শুধুমাত্র মহিলাদেরকেই সরকারি সুবিধা দেওয়া হয়। কোনো প্রকল্পে 25,000 টাকা পাওয়া যায়, কোনো প্রকল্পে 2,000, 4,000 টাকা পাওয়া যায়, কোনো প্রকল্পে 1,000 টাকা পাওয়া যায়। তবে আজকে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই প্রকল্পে যদি মহিলারা আবেদন করেন তাহলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 থেকে 6,000 টাকা জমা করে দেওয়া হবে। হ্যাঁ, আবার দুবার ধরে এই টাকাটা আপনারা পাবেন। মোটামুটি হিসাব করলে দেখা যেতে পারে সর্বোচ্চ আপনি 10,000 টাকা পর্যন্ত দুবারে কিন্তু পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে, কাদেরকে এই সুবিধা দেওয়া হবে, কিভাবে আপনি পাবেন বা কোথায় আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, চলুন এক এক করে এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে দেখব কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতোই কেন্দ্র দেবে মহিলাদের 5,000 টাকা করে। হাসি ফুটছে মহিলাদের মুখে। দেখুন, বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদেরকে 1,500 টাকা এবং 1,700 টাকা করে দেওয়া হয়। তবে দিনদরিদ্র পরিবার থেকে শুরু করে মহিলাদের অগ্রাধিকার দিতে কেন্দ্রীয় সরকারও কোনোভাবেই পিছিয়ে নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডারের মতোই মহিলাদের জন্য এই প্রকল্প, মানে বিশেষ এই প্রকল্প চালু রয়েছে আগে থেকেই। যে প্রকল্পে আবেদন করলে মহিলারা 5,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। শুধু 5,000 নয়, অনেকেই কিন্তু 6,000 টাকাও পেতে পারেন। তো দেখুন, এখানে বলা হয়েছে মূলত শিশু ও মহিলাদের বিশ্রাম ও পুষ্টির দিকেই লক্ষ্য রেখে এই প্রকল্পটিকে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মহিলারা এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা টাকা পাবেন, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত কিছু নিচে আলোচনা করা হয়েছে। আমরা এক এক করে জানবো। প্রথমে আমরা জেনে নেব এই প্রকল্পে আবেদন করতে হলে কাগজপত্রের কী কী প্রয়োজন পড়বে। তো দেখুন, এই প্রকল্পের টাকা মানে 5,000 টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনার অবশ্যই একটা আধার কার্ডের জেরক্স লাগবে, মানে আপনার আধার কার্ড থাকতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাকে মহিলা হতে হবে। স্থায়ী বাসিন্দার শংসাপত্র বা প্রমাণপত্র লাগবে, জন্মস্থানের প্রমাণপত্র লাগবে, বাচ্চার জন্মের শংসাপত্র লাগবে, স্বামীর আধার কার্ডের জেরক্স লাগবে, সেন্টারের কার্ডের জেরক্স লাগবে। আশাকর্মীদের থেকেই টিকাকরণ এবং স্বাস্থ্য কার্ড এই সমস্ত হলেও কিন্তু আপনারা পাবেন, মানে এই সমস্ত ডকুমেন্ট থাকলেও হবে। কিভাবে আবেদন করবেন এবং এই যে বাচ্চার জন্মের শংসাপত্র কেন আপনাদের বলছি এই ডকুমেন্টটা দেওয়ার জন্য, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো কারা কারা যোগ্য এটা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, বলা আছে গ্রাম থেকে শুরু করে শহর যে কোনো এলাকার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকার চালু করেছে এই প্রকল্প, যে প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা মাতৃ সুরক্ষা যোজনা। তো এর অধীনে মূলত শিশু সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের দেখাশোনার জন্য 3টে কিস্তিতে মোট 5,000 টাকা প্রদান করা হয়। মনে রাখতে হবে সর্বোচ্চ 2টি সন্তানের জন্যই এই টাকা কিন্তু দেওয়া হয়। তো বুঝতে পারছেন, যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন বা যাদের 1.5 বছরের নিচে বাচ্চা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। 1 নাম্বার বাচ্চা মানে প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা, দুটো বাচ্চা, সর্বোচ্চ দুটো বাচ্চার টাকা কিন্তু আপনারা পেতে পারেন। অর্থাৎ 5,000 করে যদি আপনি পান, 5,000 5,000 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। দেখুন, বলা হচ্ছে এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ একটি মহিলা 2টি সন্তানের জন্য 6টি কিস্তির মাধ্যমে মোট 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আবার যারা শহরে বাস করেন তাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, অনেকেই 6,000 6,000 12,000 টাকা কিন্তু পেতে পারেন। এবার দেখুন, বলা হয়েছে 3টি কিস্তির মাধ্যমে একবারে কিন্তু আপনারা টাকা পাবেন। ধরুন প্রথম আপনার একটা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে আপনি 3টে কিস্তির মাধ্যমে টাকা পাবেন। কীভাবে পাবেন সেটাও জানাবো, বা কোথায় আবেদন করবেন সেটা জানাবো। তার আগে দেখে নিন, গর্ভবতী হওয়ার 150 দিনের মাথায় 1,000 টাকার একটা কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। গর্ভবতী হওয়ার 180 দিনের মাথায় 2,000 টাকার একটা কিস্তি দেওয়া হয়। শিশু সন্তান জন্মের পর বাকি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই ভাগে ভাগে যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও পান তাহলে এককালীন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা কিন্তু আসতে পারে। বলা হয়েছে দেখুন, এই প্রকল্পে আবেদন করতে বিশেষ কিছুর প্রয়োজন হয় না। এই প্রকল্পের সুবিধা পেতে সরাসরি নিজের স্বাস্থ্যকেন্দ্র অথবা আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখান থেকেই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের আবেদন করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের এলাকার যে আশা সেন্টার রয়েছে সেখানে দিদিদের সঙ্গে যোগাযোগ করুন, ওনারাই কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করে দেবে। বাকি আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এগুলো জমা করবেন। আচ্ছা, এই যে টিকাকরণের কাগজপত্রগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম, দেখুন মায়েরা যখন গর্ভবতী হন তখন কিন্তু একটা করে কার্ড করতে হয় না, সেন্টারের কার্ড। ওই সেন্টারের কার্ডে যে টিকাকরণগুলো হচ্ছে, যে ট্রিটমেন্টগুলো হচ্ছে সেগুলো থাকে, তার বিবরণগুলো তোলা থাকে। তো সেইটার জেরক্স কিন্তু এখানে বলা হয়েছে। আর বাচ্চার জন্মের শংসাপত্র, অর্থাৎ আপনার ধরুন বাচ্চা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার যে জন্ম শংসাপত্র মানে সার্টিফিকেট যেটা হসপিটাল থেকে দেয় আর কি, বা আপনি যদি বার্থ সার্টিফিকেট তুলতে পারেন তো সেটা নিয়েও কিন্তু আপনি জমা করতে পারেন। তো আশা সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন, মানে আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করুন, ওখান থেকে আরও ভালোভাবে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকবে।
তো আপনি এই প্রকল্পে আবেদন করেছেন নাকি করতে চান অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে OECSDL লিখে সার্চ করলেই আমাদের চ্যানেল চলে আসবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।